আচ্ছা, তো এই যে আপনি একসঙ্গে মাছ চাষ করছেন এবং মুরগি লালন পালন করছেন, আপনি কি শুধু সোনালী মুরগি এখানে লালন পালন করেন না চাষ করেন না অন্যান্য মুরগিও করেন? আমি এখানে আমার ৬,০০০ মুরগির ক্যাপাসিটি। আমি ব্রয়লারও করি, পাশাপাশি সোনালি করি, দুটাই করি। এখন বর্তমান ব্রয়লার আছে, আবার ব্রয়লার সোনালি মুরগির অর্ডার আছে, বাচ্চার অর্ডার আছে। আচ্ছা, তার মানে যে এখানে মুরগি থাকছে, সেটার যে বিষটা সেটা নিচে চলে যাচ্ছে এবং সেখানে মাছ খাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হলো আমি পাশাপাশি মাছের চাষ করি। এই মুরগির মলটা কিছু মাছে খায়, মাছের গ্রোথ আসে, মাছও বড় হয়। পাশাপাশি মাছকে আবার কিছু ফিটও খাওয়াই, তাতে আমার মোটামুটি ফিটের কষ্টটা কম আসে। আর এই মুরগি পালাতে তাতে আমার লাভজনকটা একটু বেশি হয়। পুকুর এবং যে শেড ৬,০০০ মুরগির আপনার ক্যাপাসিটি, এই জায়গাটা কতটুকু জায়গা? হ্যাঁ, আমাদের এখানে তো ৫২ শতাংশ বিঘা, তাতে ২ বিঘার মতো হয়। আচ্ছা, এই ২ বিঘা মতো আপনার এই পুকুর এবং শেড মিলিয়ে, জি। ধরেন এরকম একটা প্রকল্প গড়ার ক্ষেত্রে কিভাবে কি করা উচিত? এই প্রকল্পটা আমি প্রথমে ছোটো একটা প্রকল্প করি, ৫০০ মুরগি সেট। পাশাপাশি তারপর আস্তে আস্তে আমি ব্যবসা থেকেই এখন আমার ৬,০০০ সেট আমি করেছি। তো সেক্ষেত্রে এই পুকুর এবং শেড কিভাবে করতে হয়? পুকুরটা আমি আগে অন্য ব্যবসা করতাম, সেখান থেকে আমি এই মাছ পালার উদ্দেশ্যে একটা পুকুর করি। পুকুরের উপরে আমার উদ্দেশ্য ছিল পুকুরের উপরে আমি একটা খামার করব। ওই খামার থেকে যে মুরগি পালন করব, ওইখান থেকে পাশাপাশি মাছ থাকবে, মাছে ওই মুরগির মলটা খাবে এবং তার সাথে আরও কিছু আদার খাওয়াবো, তাতে আমার প্রফিটটা বেশি আসবে। এই সূত্রেই আমার এই ফার্ম করা। তাতে আমি মোটামুটি এ পর্যন্ত আমার ফার্মে আমি কোনো লস খাইনি, আল্লাহর রহমতে এই লাভবানই আছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বললেন প্রায় ৬,০০০ মুরগির আপনার ক্যাপাসিটি আছে, এরকম 2টা শেড রয়েছে। তো সেক্ষেত্রে এখন যে মাছ আছে, কি ধরনের মাছ? আমার এখানে বর্তমান পাঙ্গাস মাছ আছে, ১৪,০০০ পিস পাঙ্গাস মাছ আছে, ১.৫ থেকে ২ কেজি ওজনের। ও, ১৪,০০০ পিস। জি। কতদিন পর এগুলো বিক্রি করবেন? আমি আর ২ মাস পর বিক্রি করবো, শীতের পূর্বেই বিক্রি করবো। শীতের পূর্বে বিক্রি করবেন? জি। আচ্ছা, তো তখন ওর ওজন কেমন হবে আশা করছি? তখন ২ থেকে ২.৫ কেজি হবে। সৌজন্যে আকিজ ফিড।